ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি দয়া করে আমাকে আপনার পাগল হিসেবে কবুল করুন। ইয়া সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, আপনি দয়া করে আপনার পাগল হিসেবে কবুল করুন। আমাদের সমাজে অসংখ্য পাগল রয়েছে, যে পাগলদেরকে আমরা নানাভাবে হেনস্থা করে থাকি। অথচ তারা কিন্তু পাগল নয়, তারা এমনই পাগল, তারা আমাদের চেয়েও অনেক বড় স্তরে অবস্থান করছে, অনেক উন্নত স্তরে অবস্থান করছে। তারা হচ্ছে রাসূলের পাগল, তারা হচ্ছে আল্লাহর পাগল রয়েছে। ইয়া সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, আপনি দয়া করে আমাকে আপনার পাগল হিসেবে কবুল করুন। আপনি আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আপনার ইবাদত করার জন্য, আপনার দায়িত্ব পালন করার জন্য। হায় আফসোস, আমি তো এই দুনিয়ার মোহে আটকে গিয়েছি। এই দুনিয়াবি কাজে কর্ম থেকে আপনার দেওয়া দায়িত্ব পালন করতে ব্যাহত হচ্ছি। আমি তো আপনার থেকে দূরে সরে যাচ্ছি। আমি তো আপনার পাগল হচ্ছি না। আমি তো আপনার পাগল নয়। ইয়া সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, দয়াময় প্রভু, আমাকে দয়া করে আপনার নিকটে নিয়ে যান। আপনি দয়া করে আমাকে আপনার পাগল হিসেবে কবুল করুন। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনার পাগল হিসেবে কবুল করুন। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মত হওয়ার মতন যোগ্যতা, চরিত্র, আখলাক আমার মাঝে নেই। আপনি দয়া করে আমাকে আপনার উম্মত হিসেবে কবুল করে নিন। আপনি দয়া করে আমাকে সেই আখলাক, চরিত্র, যোগ্যতা দান করুন। আমি তো কথিত আপনার উম্মত বলে দাবি করি, অথচ আপনার উম্মত হওয়ার মতো যোগ্যতা, চরিত্র, আখলাক আমার মাঝে নেই। ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি তো এই দুনিয়াবি মোহে পড়ে গিয়েছি, আপনার থেকে দূরে সরে গিয়েছি। আপনি তো দায়িত্ব দিয়েছিলেন যে সারাক্ষণ যেন আপনার ইবাদত করি, আপনার দুরূদ শরীফ পাঠ করি। অথচ দুর্ভাগ্যের বিষয়, আমি তো আপনার থেকে দূরে সরে গিয়েছি। ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আপনার উম্মত হিসেবে কবুল করে নিন। আপনার পাগল হিসেবে কবুল করে নিন। আমাকে আপনার আশিকের রাসূল হিসেবে কবুল করে নিন। আমিন।